আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে 3টা কবরে পুরস্কার দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে হাসরের ময়দানে 3টা পুরস্কার দান করবে। একটু চিল্লান দিয়ে বলেন না পুরস্কার কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? আল্লাহর পয়গম্বর বলতেছে দুনিয়াতে 3টা পুরস্কার দান করবে। সেই 3টা পুরস্কার কি? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির চেহারায় নূর চমকায় দিবেন। আল্লাহু আকবার। এখন বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির চেহারায় নূর চমকায় কিনা? বলেন একটু জোরে বলেন, চমকায় কিনা? আর যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই 2 ব্যক্তির চেহারা একসাথে দাঁড় করায় দেখবেন মিলে কিনা? আওয়াজ দিয়ে বলেন মিলবনি? জোরে বলেন মিলবনি? তাহলে ওই ব্যক্তির চেহারা নূর চমকায় দিবেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পুরস্কার দিবে, ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত দান করবেন যিনি, তিনি কে? এখন রিজিক বলতে আমরা কি বুঝি? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করবে। এখন রিজিক বলতে আমরা খাওয়ার টাকা পয়সা বুঝি। কি বলে? রিজিক বলতে তাফসীরে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বলতে শুধু খাওয়ার টাকা পয়সা নাই, সুস্থতাও তোমার নিয়ামত। সুস্থতাও তোমার নিয়ামত, এটাও একটা রিজিক। এটাও কি একটা রিজিক। সংক্ষিপ্ত একটা এক্সাম্পল উদাহরণ দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের নাম আমরা শুনছি কিনা? শুনছিনি? পয়গম্বর মুসা নরম ছিলেন না গরম ছিলেন? আওয়াজ দিয়ে বলে। তিনি আল্লাহর সাথে বেশি কথা বলেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে বেশি কথা বলেছেন। একদিন হঠাৎ করে কথায় কথায় আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতা? কথাটা কিরকম মনে করে? আলাফে আলাফে কথায় কথায় বন্ধুর সাথে বন্ধুর কথোপকথন, কথা হওয়ার পিছনে একটা কথা চলে আসছে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতা? তখন আল্লাহ তাআলা বলেছেন, আমি সুস্থতার নিয়ামত চাইতাম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাটিরার বাবাজিরা, ফুলবাড়িয়া থানার বাবাজিরা, একটু চিন্তা করে শোনো রে বাবা, একটু চিন্তা করে শোনো রে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে পুরস্কার দিতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, রিজিক বলতে কি বোঝো? সুস্থতা তোমার নিয়ামত, অসুস্থতা তোমার নিয়ামত। সুস্থতা একটা রিজিক, অসুস্থতা একটা রিজিক, নেক সন্তান একটা রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে সন্তান দান করে, ওই সন্তানটাও আপনি আমার জন্য বড় একটা রিজিক। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলতেছে, তুমি যদি নেককার সন্তান চাও, নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো। নামাজে দাঁড়াইয়া যাও, নামাজে দাঁড়াইয়া এই বান্দা নামাজ কমপ্লিট করার পরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে কিনা বলেন? জীবনের শেষ মুহূর্তে দোয়া কবুল হয়ে গেছে। কবুল হয়েছে কিনা? জীবনের শেষ মুহূর্তে দোয়া কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছে, তিনার দোয়া কবুল শেষ মুহূর্তে কবুল হয়ে গেছে। বলেন তো আমি আপনি যদি নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বলেন তো আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা? একটু জোরে বলেন করবে কিনা? আর একটু জোরে বলেন করবে কিনা? একজন মা, দরিদ্র ফ্যামিলির মা, বলেন তো মা বাবা ধনী হোক বা গরিব হোক, ওনারা তাই সন্তানটা মানুষের মতো মানুষ চাই কিনা বলেন? আর একটু জোরে বলেন চাই কিনা? আল্লাহর পয়গম্বর বলতেছে, এই মা চিন্তা করে
করে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। মা সন্তান চাইলে এক এক করে 3টা সন্তান পাওয়া গেল। সন্তানের বাবা মৃত্যুবরণ করলো। বাবা মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার 3টা সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। বলেন আল্লাহু আকবার। আমরাও তো চাই আপনি আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, চাই কিনা বলেন? ওই মা চিন্তা করতেছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই মা কষ্ট পরিশ্রম করিয়া 3টা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলো। 3টা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলো। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার যতই কষ্ট হোক আমার সন্তানটার যেন কষ্ট না হয়। একটু জবান খুলে বলেন আমরা এরকম চিন্তা করি কিনা? 3টা সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাইলো রে বাজার। ও বাজার, হাঁটি হাঁটি পা পা করে সময় আস্তে আস্তে গনিয়ে আসতেছে। মার মৃত্যুর সময় হয়ে গেছে। বড় ছেলেকে বলতেছে, বাবা রে